আমি শেষ পাঞ্জাবি করতে আসছিলাম বুঝছো, কিন্তু তুমি তোমার জামা কাপড় শেষ করে দিছো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি মানে সেই রাবার বাগানে। এই রাবার বাগানের কথা আমি অনেকদিন যাবত শুনতেছি, কিন্তু আসলে ওইভাবে যাওয়া হয়নি। শুনেছি রাস্তা অনেক খারাপ, সেজন্য আসলে অনেকেই বলেছে যাওয়ার দরকার নেই কিন্তু আজকে আর মন মানছিল না, তাই বের হয়ে গেছি। আরও শুনেছি যে ওইখানে অনেক বান্দর আছে, সেই জন্যই মেনলি যাওয়া। জাস্ট আমার পাঞ্জাবি করার মুড আছে, আমার পাঞ্জাবি করতে হবে। সো লেটস গো, চলেন আমরা যাই, এখন ঘুরে আসি রাবার বাগান। চলে এসেছি, ওই যে পিছনে আনারস বাগান দেখা যাচ্ছে, কচি কচি কিছু আনারসও আছে দেখতে, আসলে খুব ভালো লাগতেছে আমার। যদি বাগানের ভিতরে যাওয়া যেত সেটা মনে হয় আরো বেশি ভালো লাগতো। এই তো আমাদের রাবার বাগানের গেট, আমরা চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ভিতরের রাস্তাটা যদিও মাটির, তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই তো যাচ্ছি, এক পাশে হচ্ছে অনেক আনারস বাগান, আরেক পাশেও খুব সুন্দর পরিবেশ। ওই তো সামনে দেখা যাচ্ছে রাবার বাগান। মাটির রাস্তা আসলে খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। সামনে আমাদের ডেস্টিনেশন, আমরা ভিতরে যাব, দেখব ভিতরের পরিবেশটা কেমন। আমার তো দূর থেকে দেখে অনেক ভালো লাগতেছে, ভিতরের পরিবেশ দূর থেকেই বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর। যতটা খারাপ রাস্তা ভেবেছিলাম ততটাও না, তবে রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। এখান থেকেই মেনলি হচ্ছে বাগানের ভিতরে ঢুকতে হয়, এখান থেকে আমি ঢুকতেছি বাগানের ভিতরে। এখন যাচ্ছি বাগানের একদম গহীনে। আমি চাচ্ছিলাম যে পুরোটা বাগান বাইক দিয়ে ঘোরার জন্য, কিন্তু পরে মনে হলো যে না, বাইক তো সবসময় চালানো হয়, বাইক না চালিয়ে এখন আমি একটু হেঁটে হেঁটে বাগানের পরিবেশটা উপভোগ করি, এজন্য থেমে গেলাম। পরিশেষে রাবার বাগানে এসে পৌঁছেছি। যাক, বাগান দেখে আসলেই অনেকটা ভালো লাগতেছে। এই তো আমার বাইক। আসলে যতটা রাস্তা খারাপ শুনেছিলাম ততটা খারাপ ছিল না, তবে অতটা ভালোও ছিল না। আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি, কিন্তু এখনো কোনো বান্দরের দেখা পাই নাই। তবে যতটুকু আশেপাশের লোকজনদের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সামনে একটা বাজার আছে, ওইখানে গেলে বানর দেখা যাবে। আমি এখনো বানরের অপেক্ষায় আছি। আরে কত কত গরু, গরু দেখে একটা কথা মনে পড়ে গেল, হাইওয়েতে যখন চলি তখন অনেক মানুষ এরকম দল বেঁধে ঘুরে, তাদেরকে হর্ন দিলেও তারা সরে না। তাদের চাইতে মনে হয় গরুগুলার বুদ্ধি একটু বেশি, কারণ হচ্ছে গরুগুলারও হর্ন দিতেছি, তারা তো সরে আমাকে সাইড দিতেছে। যাই হোক, আচ্ছা এখন আর একটু ভিতরে গিয়ে দেখি যে বানরের দেখা মিলে কিনা। আরে এই তো বান্দর পাইয়া গেছি, কত কত বান্দর। ওয়াও, হেই, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, হ্যালো হ্যালো, আচ্ছা আমরা বান্ধবী করি। এই তো আমার বাইকের অবস্থা। যদিও কিছুটা ভয় করতেছে, বাট খুব কত কত মানুষ।
হাত দেন না আবার গায়ে ধরে না। ঠিক আছে থাক কয়েকটা উঠো বানরের মা হয়ে গেছে এখন। এই যে এই নাকি এ তখন নাকি থাক একটা কাজ শুনতে বেরে আমার বাসে থাক 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 এই যে আবার উঠবো আবার জানেন হাতে না এর বাচ্চাটা একটু দাও। হ্যাঁ একটু আইগেই বাহান সে একটু এই বাচ্চা না রে, ওই বাচ্চাটা একবারও হয় না। এই শালা ও খাল বাদরে যা এটা খা। এটা কি হ্যাঁ অল্প অল্প করে দেন, অল্প অল্প করে দেই। এরকম করো কেন? তোমরা তো মানুষ ভালো না, উল্টা করে। আমার ঘর কি করছে? এই না আউ! শেষ, আমি শেষ। আরে পরে ঈদের কাম করতে থাক তোমার সাথে পাঞ্জাবি করতে আসছিলাম, বুঝছো? কিন্তু তুমি তোমার জামা কাপড় শেষ করে দিছো। শেষ। জামা কাপড়গুলো কে দিয়ে দিবে? সুনামগঞ্জের মানুষ। এই ছিল আমাদের আজকের রাবার বাগান ভ্রমণ। আমাদের ছেলে সামনে প্রচুর বানর ছিল, যে বানরগুলো আসলে অনেক সুন্দর ছিল। এদেরকে আমরা যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছি। খুব ভালো লাগতেছিল এদের সাথে সময় কাটাতে, কিন্তু পরিশেষে আমরা এখন বিদায় দিচ্ছি। ইনশাআল্লাহ আজকে তো সময় কম ছিল, পরবর্তীতে আরও বেশি করে সময় নিয়ে আমরা এখানে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।